ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকেই দেখা যায় যে এমন সাবজেক্টে যান যে সাবজেক্টে আসলে ওইভাবে মার্কেট নাই, মানে জব পাওয়া কঠিন। তো জব না পেলে সার্ভাইভ করা কঠিন স্বাভাবিকভাবেই। তো বিশেষ করে সায়েন্স টেকনোলজি ফিল্ডে কিন্তু আমেরিকাতে জব পাওয়ার সুযোগ বেশি। কাজেই বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা মেডিকেল রিলেটেড যে কোনো ফিল্ডে জবের অপরচুনিটি বেশি। এইসব বিষয়ে যদি আপনি পড়ালেখা করতে চান তাহলে আপনার জন্য সহজ হবে। আর আবার একথাও সত্য যে যেখানে জবের অপরচুনিটি বেশি সেখানে কম্পিটিশনও বেশি, সেখানে অনেক লোক পড়ালেখা করে। যেসব সাবজেক্টে জবের অপরচুনিটি কম সেখানে কম্পিটিশনও কম। কাজে সেই কম কম্পিটিশনের ভিতরে যদি আপনি ভালো করেন তাদের কিন্তু খুব একটা খারাপ না। কাজে এমন যদি হয় আপনি একটা আনকমন সাবজেক্টে, একটু ইউনিক সাবজেক্টে পড়তে যান যেখানে জবের অপরচুনিটি কম, কিন্তু ওই স্মল ফিল্ডের ভিতরে যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু আপনি জব পেতে পারেন। কাজে এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি যে ফিল্ডে থাকেন আপনি জব পাবেন। ধন্যবাদ। নার্সিং খুবই একটা হাই ডিমান্ডের জব আমেরিকায়, কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো নার্সিং কিন্তু আপনি গিয়েই করতে পারবেন না। নার্সিং পড়া অনেক এক্সপেন্সিভ এবং নার্সিং এর জন্য একটা পরীক্ষা দিতে হয়, একটা লাইসেন্সিং পরীক্ষা দিতে হয়, এবং নার্সিং পড়া কিন্তু বেশ কঠিন পড়া, এবং পড়া যেমন কঠিন চাকরিও কিন্তু কঠিন। নার্সরা আমেরিকায় অনেক টাকা ইনকাম করে, অধিকাংশ ইউনিভার্সিটির প্রফেসরদের চেয়ে বেশি টাকা ইনকাম করে নার্সরা, কিন্তু তাদের কাজও কিন্তু অনেক কঠিন কাজ, মানে বিষয়টা তো সহজ না। কাজে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় নার্সিং পড়ে এরকম সংখ্যা খুবই কম। অধিকাংশ ওইখানকার যারা পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন তারাই পড়ে। আবার বিদেশি যারা নার্স, যেমন বাংলাদেশে যারা নার্স হিসেবে কাজ করছেন, আপনারা যদি আমেরিকায় যেতে চান তখন আবার অপরচুনিটি আছে। তো ওইটার জন্য আপনাকে প্রথমে নার্সিং এর একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সিং এক্সাম আছে, সেই এক্সামটা দিতে হয়। তো আমাদের বাংলাদেশের আশেপাশে ভারতে দেওয়া যায় আর থাইল্যান্ডে দেওয়া যায়। বাংলাদেশ থেকে তুলনামূলক নার্স খুবই কম যায় না বললেই চলে। ইন্ডিয়া এবং ফিলিপিন, এখান থেকে প্রচুর নার্স, মানে ওয়ার্কিং নার্সরা, তারা সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে আমেরিকায় চলে যায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে গিয়ে নার্সিং পড়ে এমন সংখ্যা আসলে খুব কম। না, আইএলস ছাড়া কিছু নাই, আইএলস দিতে হবে। কিন্তু যারা প্র্যাকটিশনার, মানে ওয়ার্কিং নার্স, যাদের আপনি বললেন ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, তারা সহজ যেতে পারে। সহজ বলতে কি, প্রসেসটা মানে শুনতে যত সহজ হয় এত সহজ না। যেমন আমি স্টেপ বাই স্টেপ গাইড করি আপনাদেরকে। একদম প্রথমে আপনাকে নার্সিং এর উপরে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অনার্স ডিগ্রি থাকতে হবে। তো অনার্স ডিগ্রি হয়ে গেল, এরপরে নার্সিং এর লাইসেন্সিং এর একটা এক্সাম আছে, একটু আগে যেটা বললাম, সেটা আপনি পরীক্ষা দিতে পারবেন ইন্ডিয়াতে অথবা থাইল্যান্ডে। সেই পরীক্ষাটা আপনাকে ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা অনেকটা জিআরই পরীক্ষার মতো, কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, কিন্তু ওই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তারপর পরীক্ষা পাস করার পরে একই সাথে আপনাকে আইএলস পরীক্ষা দিতে হবে। আইএলস পাস করার পরে এরপরে আপনি অনলাইনে চাকরি খুঁজবেন। আমেরিকার অনেক স্টাফিং কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল নার্সদেরকে হায়ার করে। তো আপনি সেই ধরেন অনলাইনে প্রচুর হায়ারিং কোম্পানি পাবেন, তাদের সঙ্গে নক দিবেন, তারা আপনার সবকিছু ইভালুয়েট করবে, আপনার ডিগ্রি, আপনার এই লাইসেন্সিং এক্সাম, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সবকিছু ইভালুয়েট করে তারা আপনাকে জব অফার করবে। তারা আপনাকে জব দিয়ে আমেরিকায় নিয়ে গিয়ে তারা একটা হসপিটালে প্লেস করবে। প্রসেসটা পসিবল, একটু কমপ্লিকেটেড, আবার খুব কমপ্লিকেটেড না। এখন আমাদের বাংলাদেশের সমস্যা হলো বাংলাদেশের জিনিসটা এখনো পপুলার হয় নাই, পরিচিত হয় নাই, ফলে অনেক কঠিন হতে পারে। কিন্তু ইন্ডিয়া থেকে এবং ফিলিপিন থেকে প্রচুর নার্স প্রতি বছর আমেরিকায় যায়।